এক মাসের জন্য ফ্রেশ আদা রসুন বাটা, ভাজা মশলা ও গরম মশলা তৈরি করব বাড়িতে। আরও একটা ভিডিও শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। সমান সমান আদা রসুন নিয়েছি। আদা রসুনটা নিয়ে আদা রসুনের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। আদাটা একটু ছোট কুচি করে নিয়েছি। 1 কাপ রিফাইন্ড তেল নিয়ে নিয়েছি। মিক্সচার মেশিনে আদা রসুন কুচি আর রিফাইন্ড তেলটা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। জলের বদলে আমি সাদা তেলটা ইউজ করেছি। সাদা তেলটা ব্যবহার করলে আদা রসুন পেস্টের কালারটাও সুন্দর থাকে আর গন্ধটাও একই থাকে, কোনো রকম পরিবর্তন হবে না। এইভাবে আদা রসুন পেস্ট বানিয়ে নিলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু সব থেকে ছোট জারটা ব্যবহার করেছি তাই 2-3 বার করে দিতে হয়েছে, কিন্তু আপনাদের যদি বড় ব্লেন্ডারে আপনারা ব্যবহার করেন তাহলে একবারেই দিলে হয়ে যাবে। যতটা পরিমাণ আদা রসুন দেবেন সেই মতো আন্দাজ করে তেলটা দেবেন, যেন খুব পাতলাও পেস্ট না হয় আর খুব ঘনও না হয়। ব্যস্ততম দিনে এই আদা রসুনটাকে একবার পেস্ট বানিয়ে রেখে দিলে আমাদের অনেক কাজে লাগে। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আদা রসুন পেস্টের কালারও চেঞ্জ হবে না আর গন্ধটাও আদা রসুনের সেম টু সেম থাকবে। আদা রসুনটা ঢেলে নিয়ে মুখ কেটে রেখে দেব। আরও একটা এরকমই কাঁচের বয়েমে আদা রসুনের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে আদাটা কেটে এইভাবে রেখে দেব। সব জিনিসে শুধু আদা রসুনের পেস্ট লাগে না, কিছু কিছু ক্ষেত্রে শুধু আদার প্রয়োজন হয়, কিছু ক্ষেত্রে শুধু রসুনের প্রয়োজন হয়, তখন আমি সহজেই ফ্রিজ থেকে বার করে কাজে লাগিয়ে নিতে পারবো। এবারে আমি তৈরি করব ভাজা মশলা। ভাজা মশলাটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। ফ্রুট চাট বানাতে কাজে লাগে, সবজিতে দিতে কাজে লাগে, আরও অনেক রেসিপিতেই এই ভাজা মশলা কাজে লাগে। অল্প আঁচে আমি ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমেই গ্যাসের চুলায় আমি একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি, তাতে গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু ভাজা হয়ে গেলেই গোটা ধনিয়া দিয়ে দেব। গোটা ধনিয়াটা একটু নেড়ে নিয়ে ভেজে নিয়ে তারপর আমি গোটা জিরেটা দিয়ে গোটা জিরেটাও একই সাথে ভেজে নেব। গ্যাসের চুলার আঁচটা কিন্তু প্রথম থেকেই একদম কম করে রাখতে হবে, যাতে না মশলাটা পুড়ে যায়। ভাজা গন্ধ যতক্ষণ পর্যন্ত না বেরোবে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমি নাড়তে থাকবো। আমি হাত দিয়ে দেখে নিলাম যে ভাজাটা হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব চুলা থেকে। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই মিক্সচার মেশিনে মিহি পেস্ট বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা। এই ভাজা মশলা আমার রান্নার অনেক কাজে লাগে, আশা করছি আপনাদেরও কাজে লাগবে। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লাস্টিক টিউবের মধ্যে ভরে নেব। এই ভাজা মশলার ব্যবহার আমি আমার অনেক রেসিপিতে করে থাকি। আপনাদের মধ্যে কয়েকজন বন্ধু এই ভাজা মশলার রেসিপিটা চেয়েছিলেন, তাই আমি ভাজা মশলাটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের উপকারে অবশ্যই আসবে। একবার বানিয়ে রেখে দিলে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। বাড়িতে আমি গরম মশলা তৈরি করব। এলাচ, লবঙ্গ, দারুচিনি নিয়ে নিলাম। গ্যাসের চুলায় একটা ঢালাই কড়া বসিয়ে দিলাম। দিয়ে প্রথমেই এলাচটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ। এলাচটা বেশি নিলাম আর দারুচিনি লবঙ্গটা কম নিলাম, তার কারণ হলো ঝালটা তাহলে বেশি হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু এখানেও অল্প রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। এইভাবেই নাড়তে থাকবো, তা না হলে ভাজাটা ঠিকমতো হবে না। তাই আমি আস্তে আস্তে এইভাবে নেড়ে শেষের দিকে চুলার আঁচটা একবার বাড়িয়ে দিয়েই বন্ধ করে দেব। দিয়ে আমি এই গরম মশলাটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে দিয়ে ঠান্ডা হয়ে গেলে মিক্সচার মেশিনে ঢেলে দেব। ঢেলে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলে তৈরি হয়ে যাবে গরম মশলা। আমি বেশিরভাগ সময় গোটা গরম মশলাটাই ব্যবহার করি ফ্লেভারের জন্য, কারণ এই মিহি পেস্ট গরম মশলাটা খুবই ঝাল হয়। কিন্তু
আমি যেই বাড়িতে গরম মশলাটা বানিয়েছি এটাও দীর্ঘদিন চলে। আপনারা একবার বানিয়ে রেখে দেবেন, অনেক দিন ব্যবহার করতে পারবেন। এই গরম মশলাটা আমি কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে ঢাকনা এঁটে রেখে দেব। ভাজা মশলা আর গরম মশলাটা ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালে বাইরে রাখলেই হবে। খুব সহজেই বাড়িতে ভাজা মশলা, গরম মশলা, আদা রসুন পেস্ট বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবেই ট্রাই করবেন, অনেক কাজের সহযোগিতা হবে আমাদের এই ব্যস্ততম সময়ে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন।